উপরে যেটা এটা হচ্ছে সেট পয়েন্ট, হ্যাঁ ওপি যেটা এটি হচ্ছে আমার এখন এত সেট পয়েন্টে 45 টন পার আওয়ার, মানে এই সেট পয়েন্টটা দিছে, ঠিক আছে। আর এটা যেটা আছে যে ডক টেস্ট করেছে কিছু আগে, তো তার মানে এই পরিমাণ মালটা ছাড়ছে 6.2। যখন হয়তো আমি যখন বেল্ট যখন টিয়ার করতে যাব, এখন শুরুতে একদম টিয়ার করে ইনস্টল করলেন এটা, হ্যাঁ এখন আপনি টিয়ার যখন করবেন। টিয়ার করব, টিয়ার করার পূর্বে অবশ্যই আমাদের হচ্ছে লোড সেলগুলো ওইগুলো দেখতে হবে। তারপরে বেল্টে কোনো মাল আছে কিনা, সাইড সুট কোনো বেঁধে আছে না, সাইড আছে কিনা, সব কিছু দেখে ফিল্ডে চেক দিয়ে তারপরে টিয়ার যাবেন, টিয়ার করতে যাবেন। প্রথমে এটা যা ক্যালিব্রেশন ফাংশনে যাবেন, ক্যালিব্রেশন ফাংশনে যা পাসওয়ার্ড দেবেন 077334 দেওয়ার পরে এই যে টিয়ার আসবে, যখন আসবে পরে ইন্টার দিবেন, সেখানে অটোমেটিকভাবে টিয়ার লিড করে নেন। সময় লাগবে হয়তো পার্সেন্টেজ হিসাবে আস্তে 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 করে যেতে হবে, সেই সময় আছে তাও হয়তো 15-20 সেকেন্ড 30-40 সেকেন্ড 30 সেকেন্ডের মতো সময় লাগে। এই যে টিয়ার টেস্ট হয়ে গেল, তারপর যখন টিয়ার হয়ে গেল পরে ওনারা আবার ডক টেস্ট করবে। ডক টেস্ট করার পরে যদি কোনো যখন আবার সমস্যা হয়ে যায়, সেখানে আপনি যদি আবার দেখা যাচ্ছে যে যদি এখান থেকে 5 টন দিলাম বেল্টে, এখান থেকে আমি 5 টন মাল দিলাম, গাড়ি পড়লো, গাড়ি সেখন ওনারা সেও নেওয়ার দরকার হয় না। আবার যখন আপনার যদি ডক টেস্টে ঠিকঠাক না থাকে তাহলে আমরা সেখন আমরা আবার কারেকশন দিতে হবে। তো কারেকশনটা দেন দেখি। সেখন কারেকশনে যাইতে হবে। প্রথম ক্যালিব্রেশন, প্রথম ক্যালিব্রেশন না, সেখন প্রোগ্রাম যা ইন্টার প্যারামিটারের মধ্যে যাবে। ইন্টার প্যারামিটার, হ্যাঁ, স্প্যান কারেকশন যাবে। স্প্যান এখানে দুইটা কোণ আছে, একটা হচ্ছে আমি বর্তমানে কোন প্যারামিটার আছে এটা জানা, প্যারামিটার দেখুন। একটা আছে রিড প্যারামিটার, একটা আছে ইন্টার প্যারামিটার। রিড প্যারামিটারের মধ্যে শুধু দেখতে পাবেন, আচ্ছা ওখানে যাইয়া হবে না। ঠিক ইন্টার প্যারামিটারের মধ্যে যখন যাবেন, ইন্টারে গেলেন, ব্লক ডিজ যাবেন, ডিজ যায় ইন্টার চাপবেন, চাপার পরে এটি হচ্ছে D02-তে যাবেন। এই যে D02 আছে না, বর্তমানে আছে এটা। হ্যাঁ, তারপরে এখানে চাপার পরে যে যে ওয়েটটা আসবে, ঠিক আছে, দিয়ে দেবেন। আমাদের কারেকশন ফ্যাক্টর যেটা, সেটা এখানে হিসাব করে দেওয়ার পরে ইনপুট আউটপুট ভাগ ইনপুট গুণন 100 D02, মানে পূর্বে যে D02 0.880 যেটা আছে ওইটা দিয়ে আপনি সুন্দর করে দেওয়ার পরে আমি কি ইন্টার দেবো, পরে হচ্ছে হয় যখন লেখার পরে ইন্টার দিবেন, ইন্টার দিলে শেষ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যদি রিড প্রোগ্রাম, যে আমার হলো এটা হলো মেনু বারে ক্লিক করার পরে ইন্টার প্রোগ্রাম, ক্যালিব্রেশন ফাংশন, প্রিন্ট ইত্যাদির মধ্য থেকে আমি যাব প্রোগ্রামে যাবেন। হ্যাঁ, প্রোগ্রাম পর হলো আমার ইন্টার যাওয়ার আমার ইন্টার প্যারামিটার ডাউন দেন, অথবা আমাদের হলো রিড প্যারামিটার। আমরা রিড প্যারামিটার যদি করি তাহলে রিড প্যারামিটার করতে পারবো, সেটা ইন্টারে চাপ দিব। তারপর আমরা দেখব বিভিন্ন অনেক ব্লক আছে, কোনটার মধ্যে কি আছে, কোনটার মধ্যে কি আছে আমরা এটা দেখতে পারবো। সাপোজ মনে করেন এটা কি আছে দেখবো, তাহলে আমরা ইন্টার দিব। ইন্টার দিলে এটার যত ভ্যালু দেওয়া আছে সেটা দেখতে পারবো। আর ব্যাকে যেতে হলে আমার এটা চাপ দিতে হবে। এখানে দেবেন, এডিতে এখন আসবে না, রিড প্যারামিটারে আসবে না। আচ্ছা ঠিক আছে। ওটা শুধু ইন্টার বলতে কি, যখন আপনি